আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন? ছোট বাচ্চারা অনেক সময় এমন সোজা সাপটা কথা বলে দেয়, যেমন ধরুন, তোমাকে মোটা লাগছে বা এই খাবারটা একদম ভালো লাগছে না। হ্যাঁ, হ্যাঁ, একদম। আমরা বড়রা যেখানে হয়তো একটু ঘুরিয়ে বলি বা এড়িয়ে যাই। ঠিক, কিন্তু ওরা কিভাবে এত সহজে সত্যিটা বলে ফেলে? আজকের এই আলোচনায় আমরা একটু এর পেছনের কারণগুলো দেখব, একটা পর্যালোচনামূলক লেখা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। নিশ্চয়ই। এই যে সরল সততা, এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে। মনস্তাত্ত্বিক, সামাজিক, এমনকি কিছুটা মস্তিষ্কের গঠন সম্পর্কিত। বেশ মজার একটা ব্যাপার কিন্তু। তাহলে মূল প্রশ্নটা হচ্ছে, ওদের মাথায় এই যে সামাজিক ফিল্টার যেটা আমাদের বড়দের থাকে, ওটা কেন থাকে না? ওরা কি জেনে শুনে বলে নাকি ঠিক না বুঝেই? আসলে ব্যাপারটা হচ্ছে ওদের মস্তিষ্কের সামনের দিকে যে অংশটা, ফ্রন্টাল লোব, হ্যাঁ, ফ্রন্টাল লুব। ওটা তখনও পুরোপুরি তৈরি হতে থাকে। এই অংশটাই তো আমাদের বিচার বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়া, সামাজিক আচরণ এসব নিয়ন্ত্রণ করে। ও আচ্ছা। অনেকটা বলতে পারেন ওদের মাথায় যে একটা ভদ্রতা পুলিশ থাকে বা নিয়ম মনে করিয়ে দেওয়ার সিস্টেম, সেটা তখনও ঠিকমতো কাজ শুরু করেনি। তাই কোনটা বলা উচিত কোনটা নয়, সেই হিসাবটা ওরা অত করে না। তার মানে যা মনে আসছে সেটাই মুখে চলে আসছে, কোনো রকম সেন্সরশিপ ছাড়াই। একদম। আর এই যে সামাজিক রীতিনীতি, কাকে কি বললে ভালো শোনায় বা কে কষ্ট পেতে পারে, এই ধারণাগুলো তো ওদের সেভাবে তৈরি হয়নি। হ্যাঁ, সেটা তো ঠিক। সমাজের এই যে জটিল নিয়মকানুনগুলো, ধরুন ভনিতা করা বা একটু ঘুরিয়ে কথা বলা, এগুলো ওরা তখনও শেখেনি। ওদের কাছে সত্যিটা হলো শুধুই সত্যি। সেটা সামাজিক ফলাফল কি হতে পারে, সেই বোধটা তখনও আসেনি। তাই হয়তো কোনো গিফট পছন্দ না হলে মুখের ওপর বলে দেয়, এটা আমার ভালো লাগেনি। ঠিক তাই। কিন্তু একটা সময়ের পর তো বাচ্চারা একটু একটু করে মিথ্যে বলতে শেখে, তাই না? সেটা কখন বা কেন শুরু হয়? হ্যাঁ, সেটা দেখা যায়। সাধারণত বছর ৩ বা ৪ বয়স থেকে এটা শুরু হতে পারে। তবে তার কারণটা কিন্তু খুব বেশি জটিল কিছু না। ও মূলত ভয় থেকে কিংবা ধরুন শাস্তি এড়ানোর জন্য ওরা মিথ্যা বলতে শুরু করে। আর ওদের মিথ্যাগুলোও না খুব কাঁচা হয়, সহজেই বোঝা যায়। যেমন? যেমন ধরুন, মুখে হয়তো চকলেট লেগে আছে, কিন্তু বলছে আমি তো খাইনি। ওরা তখনও সত্য আর মিথ্যাকে ঠিক বিশ্বাসযোগ্যভাবে মিশিয়ে বলতে পারে না। তার মানে মিথ্যা বলাটাও আসলে একটা একটা শেখা আচরণ। সততাটাই ওদের স্বাভাবিক প্রবৃত্তি শুরুতে। হ্যাঁ, অনেকটা তাই। সময়ের সাথে সাথে ওরা পরিস্থিতি বুঝে কথা বলার ক্ষমতাটা অর্জন করে। আচ্ছা। শিশুরা যখন আস্তে আস্তে বুঝতে শুরু করে যে সবসময় সত্যি কথা বললে প্রশংসা পাওয়া যায় না, অনেক সময় উল্টে বকা খেতে হতে পারে বা অন্যরা দুঃখ পেতে পারে, হুম। তখন থেকেই আত্মরক্ষার একটা কৌশল হিসেবে তারা হয়তো মিথ্যা বা একটু বানিয়ে বলার আশ্রয় নেয়। এর আগে তো সত্যি বলার সামাজিক পরিণতির অভিজ্ঞতাটা তাদের থাকে না। আর আমরা বড়রা যেটাকে বলি হোয়াইট লাই, সম্পর্ক ভালো রাখতে বা কাউকে কষ্ট না দিতে যে ছোটখাটো মিথ্যা বলি বা সত্যিটা এড়িয়ে যাই, সেই ধারণা তো ওদের থাকেই না। একেবারেই না। কারণ ওরা তখনও এই সামাজিক আদান-প্রদানের যে জটিলতা, সেটা ঠিক বোঝে না। হুম। আর নিজেকে অন্যের চোখে ভালো দেখানোর চেষ্টা, যাকে বলে ইমপ্রেশন ম্যানেজমেন্ট, সেটার জন্য তো ওই বিকশিত ফ্রন্টাল লোব আর সামাজিক অভিজ্ঞতা দরকার। যেটা শিশুদের থাকে না। একদম। তারা কে কি ভাবল তা নিয়ে অতটা মাথা ঘামায় না। তাহলে যদি একটু গুছিয়ে বলি, শিশুদের এই যে অকপট সততা, এর মূল কারণগুলো হল ওদের মস্তিষ্কের ফ্রন্টাল লোবের অসম্পূর্ণ বিকাশ, যেটা সামাজিক ফিল্টার হিসেবে কাজ করে, সামাজিক রীতিনীতি আর তার ফলাফল সম্পর্কে অজ্ঞতা, এবং মিথ্যে বলার মতো দক্ষতার অভাব বা অপরিপক্কতা। তাই ওরা অনুভূতি প্রকাশে একদম সরাসরি। একেবারেই তাই। শিশুরা তাদের এই সরলতা দিয়ে হয়তো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে সত্যিটা প্রকাশ করা সবসময় দুর্বলতা নয়, এটা এক ধরনের স্বচ্ছতা, এক ধরনের শক্তিও হতে পারে। যদিও সামাজিক জীব হিসাবে আমাদের তো অনেক কিছুই মানিয়ে চলতে হয়, অনেক সময় হয়তো পুরো সত্যিটা বলা যায়ও না। সেটাই। আর এখান থেকেই কিন্তু একটা গভীর প্রশ্ন উঠে আসে। কি রকম? এই যে প্রাপ্তবয়স্ক জীবনে সামাজিকতা বজায় রাখতে গিয়ে আমরা শৈশবরার এই সরল সততার কতটা হারিয়ে ফেলি বা কতটা ধরে রাখি, নিজের অনুভূতির প্রতি সৎ থাকা আর সামাজিক প্রত্যাশা পূরণ করার মধ্যে ভারসাম্য রক্ষা করা কি আসলেই সম্ভব? হুম, এটা একটা বড় প্রশ্ন। বয়স বাড়ার সাথে সাথেই ভারসাম্যটা কিভাবে বদলায় বা বদলানো উচিত,
সেটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয়।